প্রকৃতি, সাহিত্য, সঙ্গীত তাকে আচ্ছন্ন করে রেখেছিল। সাহিত্য, সঙ্গীত তাকে আচ্ছন্ন করে, কিন্তু রাজীব তো একটি নির্দিষ্ট আবহে বদ্ধ থাকার ছেলে নয়। সাহিত্য থেকে বের হয়ে এবং এবার প্রবেশ করলো প্রযুক্তির জগতে। মাত্র 2.5 বছরে পিএইচডি শেষ করলো। শিক্ষার উন্নয়ন, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার, পাঠ্যপুস্তক প্রণয়ন, কত ধরনের কাজ করেছে সে। মনে হয় তার চলে যাবার বড্ড তাড়া ছিল, তাই কত অল্প সময়ে, মাত্র 52 বছর বয়সে সে সব কিছু গুছিয়ে সব কাজ সম্পন্ন করে বিদায় নিল। আমার সাথে তার খুবই ভালো সম্পর্ক, মধুর সম্পর্ক ছিল। ছোট্ট পুতুলের মতো একটি বাবু আজিমপুর ম্যাটারনিটি থেকে বাসায় এলো, তাকে কোলে তুলে নিলাম। সেই থেকে সব সময় আমরা পাশাপাশি থেকেছি। তাকে ঘিরে অসংখ্য স্মৃতি, কখনো রাজীবের বাসায় আড্ডা, কখনো আমার বাসায় আড্ডা, কখনো জুমে আড্ডা। ভাই বোনদের আড্ডায় রাজীব মধ্যমণি। রাজীব ছাড়া কিছুই জমে না। রাজীব আছে, রাজীব থাকবে আমাদের মাঝে। কবির মতো আমিও বিশ্বাস করি, তোমার মহাবিশ্বে কিছু হারায় না কবু, আমরা অবোধ অন্ধ মায়ায় তাই তো কাজী কবু। এই বিশ্বে আসলে কিছু হারায় না, রাজীব আছে। রাজীব সম্পর্কে আরেকটি অনুষ্ঠানে আমি বলেছিলাম, যা আজও আমি মনে করি, রাজীবের জীবন যেন আমার পড়া কোনো এক উপন্যাস। নায়কের জন্ম, তার সংগ্রাম, তার চেতনা, সমাজে আলো ছড়িয়ে দিয়ে উপন্যাসের সমাপ্তি। কিন্তু আমরা ভাবি না রাজীবের জীবনের সমাপ্তি আছে, আমরা ভাবি রাজীব আছে। এবং এই যে আজকের বৃত্তি, এটা হচ্ছে রাজীব যে আছে তারই মানে একটা উদাহরণ হিসেবে আমরা তুলে ধরতে চাই যে রাজীব যায়নি তোমাদের মাঝে। তোমরা যারা পড়াশোনা করছো, তোমরা যারা সংস্কৃতি চর্চা করছো, তারা তার এই সামান্য একটা উৎসাহ